আপনাদের সকলকে চটপটা রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো সুজির ভেজাপ্পে, যেটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। এটা আমরা সকালের জলখাবার হিসেবে কিংবা সন্ধ্যে চায়ের সঙ্গেও খেতে পারি। আর এটা কিন্তু ভীষণই তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই সুজির ভেজাপ্পের রেসিপিটি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষে। এখন এর মধ্যে দিয়ে দেবো গাজর। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে গাজর নিয়েছি। গাজরগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরগুলো একটু নেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বিনস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে বিনসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। বিনসটাও একটু নেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকামও নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। এবার ক্যাপসিকামটাও খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনাদের কাছে যদি কারি পাতা থেকে থাকে তাহলে তেলের মধ্যে যখন প্রথমে সর্ষে দিয়েছি সেই সময় কয়েকটা কারি পাতা দিয়ে দিতে পারেন। আমার কাছে কারি পাতা এখন নেই, এই জন্য আমি কারি পাতাটা বাদ দিলাম। এইভাবে কিন্তু কাঁচা সবজি দিয়েও এই আপ্পে বানানো যায়, কিন্তু এইভাবে একটু ভেজে বানালে তার টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখানে কিন্তু সবজিগুলো খুব বেশি ভাজা ভাজা করব না, সবজিগুলো শুধু একটু নরম করে ভেজে নেব। আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। আদাটা এখানে আপনারা আদার পেস্টও ব্যবহার করতে পারেন। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো একটু নরম নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাও একবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দিয়েও আবারও 40 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। আমি এখানে নিয়েছি 1 কাপ সুজি। এবার আমি সুজিটা দিয়ে দিলাম। সুজি দিয়ে আবারও 1 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সুজি দিয়েও 1 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এটা নামিয়ে নিচ্ছি। সুজিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দই। আমি যে কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম ওই কাপেরই 1/2 কাপ এখানে নিয়েছি দই। এবার এই দইটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দই খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দেব। আমি দইয়ের বাটিতেই জল নিয়েছি। জল দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রথমে সবজিতে 1/2 চা চামচ লবণ দিয়েছিলাম, এখন দিচ্ছি আর 1/2 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণ দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু অনেক ঘনত্ব আছে। এইভাবে এখন এটা ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পরে যখন সুজিটা ফুলে যাবে তখন যদি জল লাগে তখন আর কিছুটা জল আমি দিয়ে দেবো। ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। সুজির ব্যাটারটা সেট হতে হতে এই আপ্পের সঙ্গে ভীষণই সুস্বাদু এক চাটনি আমরা বানিয়ে নেব, যেটা কিন্তু এই আপ্পের সঙ্গে খেতে ভীষণই সুস্বাদু লাগে। তার জন্য বানাবো গ্রিন চাটনি। গ্রিন চাটনির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এভাবে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর দেব 1 চা চামচের মতো টক দই। আর দেব 1/2 পাতিলেবুর রস। আর দেব 1 চা চামচ বিট লবণ। আপনাদের কাছে বিট লবণ না থাকলে এমনি লবণও দিয়ে দিতে পারেন। আর দেব 1 চা চামচ তেঁতুলের পাল্প। আমি তেঁতুলটা একটু কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে তারপরে সেটা চটকে আঁশ ও বীজগুলো ফেলে দিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। এবার এটা খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে দেখুন। চাটনিটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর রং এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনির পাউডার। আপনারা যদি এমনি চিনি দিয়ে থাকেন তাহলে চাটনিটা যখন পেস্ট বানিয়েছি সেই সময়ও দিয়ে দিতে পারেন।
তৈরি হয়ে গেল আপ্পের সঙ্গে গ্রিন চাটনি। এবার আমি এটা সাইড করে 20 মিনিট পরে ব্যাটারটা একবার দেখে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু জল লাগবে। দিয়ে দিলাম আর 1 টেবিল চামচের মতো জল। এবার জলটা ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ইনো ফ্রুট সল্ট। আপনাদের কাছে ইনো না থাকলে আপনারা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। ইনো দিয়ে সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইনো দেওয়ার কারণে ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে। এবার এগুলো বানিয়ে নেব। গ্যাস অন করে একটা আপ্পে মেকার আমি বসিয়ে দিয়েছি। এবার এতে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। এই আপ্পে মেকার কিন্তু যে কোনো বাসনপত্রের দোকানে বা অনলাইনে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তেল দিয়ে দিয়েছি। এবার এখান থেকে কিছুটা করে ব্যাটার নেব আর এভাবে দিয়ে দেব। দেখুন বাটিগুলো কিন্তু ভরে ভরেই দেব, প্রত্যেকটাতে ঠিক একইভাবে দিয়ে দেব। দেখুন সবগুলো বাটিতে ঠিক একইভাবে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো। লোতে রেখে এভাবে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এটা কতটা ফুলে গেছে। এবার এগুলো উল্টে দেব। ঠিক এভাবে একটা চামচের সাহায্যে উল্টে দেব। দেখুন এটা কিন্তু খুব সহজেই উল্টে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার এই বাটিগুলোর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। দেখুন এভাবে উল্টে নিয়ে এভাবে আবারও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আর একটা সাইড এভাবে দিয়ে দেব। ঠিক এভাবে উঠিয়ে বাটিতে আবারও কিছুটা তেল দিয়ে আবারও ঠিক এভাবে বসিয়ে দেব। এইভাবে প্রত্যেকটাই করে দেখুন সবগুলো ঠিক একইভাবে আমি উল্টে দিয়েছি। এখন আবারও 3 থেকে 4 মিনিট এভাবেই হতে দেব। এবার ঢাকবো না, এভাবেই 3 থেকে 4 মিনিট পরে আমি এটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি। 4 মিনিটের মতো এই সাইডটা সেকে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি উল্টে। 2 সাইড থেকেই খুব ভালোভাবে সেকে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের উপরে। দেখুন এইভাবে বাকি সবগুলোই আমি তুলে দেখুন তৈরি হয়ে গেল একদম গোল গোল ফোলা ফোলা আপ্পে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একদম বলের মতো। আর দেখুন ভেতরে এটা কতটা সফট আর কতটা স্পঞ্জি। আর এভাবে পরিবেশন করুন এই আপ্পে গ্রিন চাটনির সঙ্গে। এই গ্রিন চাটনির সঙ্গে আপ্পে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।